এদিকে দিলীপ ঘোষকে সতর্ক করল নির্বাচন কমিশন। মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কুরুচিকর মন্তব্যের সতর্ক বার্তা। এর আগে দিলীপ ঘোষকে শোকজ করে নির্বাচন কমিশন। দলীয় নেতাদের সতর্ক করুন, বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে নির্দেশ দিল নির্বাচন কমিশন। এটাই বোধহয় তাৎপর্যপূর্ণ। জ্যোতির্ময় আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। জ্যোতির্ময়, একটা সর্বভারতীয় দল, তার সর্বভারতীয় সভাপতি, তাকে নির্দেশ দিচ্ছে নির্বাচন কমিশন। মানে এটা বোধহয় শুধুমাত্র একটা দলকে নয়, সবকটা দলকেই নির্দেশ দেওয়া হলো পক্ষান্তরে। দেখো, আজকের এই নোটিশ শুধুমাত্র বিজেপি সভাপতি জেপি নাড্ডার কাছে যায়নি, তার পাশাপাশি মল্লিকার্জুন খাড়গের কাছেও গিয়েছে। কারণ সুপ্রিয়া শ্রীনাথ, যিনি সোশ্যাল মিডিয়া ইনচার্জ কংগ্রেসের, তিনি একটি মন্তব্য করেছেন, বেফাঁস মন্তব্য করেছেন কঙ্গনা রানাওয়াতের বিরুদ্ধে, এবং তার প্রেক্ষিতে নির্বাচন কমিশন একই নোটিশ পাঠিয়েছিলেন তাকে। এবং যে ছবি আমরা বা যে পদক্ষেপ আমরা দেখতে পাচ্ছি জেপি নাড্ডার কাছে ক্ষেত্রে হয়েছে, অর্থাৎ দিলীপ ঘোষের ক্ষেত্রে হয়েছে, সেই একই পদক্ষেপ সুপ্রিয়া শ্রীনাথের প্রেক্ষিতে মল্লিকার্জুন খাড়গের কাছেও চিঠি পাঠানো হয়েছে। সবথেকে যেটা তাৎপর্যপূর্ণ বিষয়, দিলীপ ঘোষের বেফাঁস মন্তব্যের জেরে বিজেপির সর্বভারতীয় সভাপতিকে এম্বারাসমেন্টের মধ্যে মুখোমুখি হতে হচ্ছে। ফলত দল এবার তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় কিনা, কোনো পদক্ষেপ নেয় কিনা, সেটা গুরুত্বপূর্ণ বিষয়। এবং তার পাশাপাশি যেদিকে আমাদের নজর থাকবে, যে জেপি নাড্ডাকে নির্দেশ দেওয়া হয়েছে যে দলের সব স্তরের নেতারা যারা নির্বাচনের কাজের সঙ্গে যুক্ত, তাদেরকে সুনির্দিষ্ট একটি নির্দেশিকা জারি করতে হবে, যার মাধ্যমে নির্বাচন চলাকালীন কেউ যাতে এই ধরনের, অর্থাৎ দিলীপ ঘোষ যে কথা বলেছেন সেই ধরনের ব্যক্তি আক্রমণ বা ব্যক্তিগত কারো জীবন নিয়ে কোনো মন্তব্যের পুনরাবৃত্তি যাতে কোনো কেউ না করেন, সেই বিষয়টি নিশ্চিত করতে হবে দলের সর্বভারতীয় সভাপতিকে। ফলত এটা অত্যন্ত কড়া বার্তা দিলীপ ঘোষ এবং তার পাশাপাশি জেপি নাড্ডার জন্য। ধন্যবাদ। দেখো শুভজিৎ, দিলীপ ঘোষ যখন একথা বলছেন তখন নিশ্চয়ই বিজেপি বিরোধী যারা আছেন তারা চুপ করে বসে থাকবেন না। আর তারপর আজকে এই খবর, ব্রাত্য বসু কি বলেছেন শোনাই একবার। মেসমশাই দিলীপ বুঝতে পারলেন যে মেসমশাইয়ের চিমটি কাকে বলে। এই নির্বাচন কমিশনকে তো উনি মেসমশাই বলে ব্যঙ্গ করছিলেন। তা মেসমশাই একটা জানিয়ে দিল একটা চিঠি দিয়ে, ভোটে লড়ুন, ভোটে কীর্তি আজাদের কাছে হারুন, তারপর আবার দূরে কোথাও প্রচার করতে চলে যাবেন। কি আছে, রাজ্য সভাপতিকে তো অনেক দিন আগে সরিয়ে দিয়েছে, কোনো পদেও এখন নেই, নিজের খুশি মতো বক্তব্য দিয়ে বেড়ান, তার জন্য পার্টি থেকেও ভর্ৎসিত হন, পার্টি আপনাকে সতর্ক করে, ইলেকশন কমিশন করলো। এবার শেষ ভর্ৎসনাটা জনগণ করবে দুর্গাপুর বর্ধমানে বিপুল ভোটে হারিয়ে। রাজনীতি শুধুই কি রাজার নীতি? রাজা উজিরের চোখে নয়, আপনার আমার চোখে সমাজের ছবি। কঠিন কথা সহজভাবে না বললেই নয়। প্রতিদিন রাত ৯টায় TV9 বাংলায়। TV9 বাংলা না দেখলেই নয়।